আমির ভাই কোথায় আছি আজকে আমরা চলে আসছি বাংলাদেশের একটা গ্রাম অঞ্চলে। সো এটা হলো সৌদি আরবের একটা গ্রাম অঞ্চল। সো আপনাদেরকে আজকে এই ড্রোনের মাধ্যমে এই গ্রাম অঞ্চলটা দেখাবো এবং এখানে কি কি পাওয়া যায় সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। এখন আমি ড্রোন উড়াতে যাচ্ছি। সো এখানে আমরা দেখব কি কি এখানে পাওয়া যায়, বা এখানের গ্রাম অঞ্চলের নামটা কি? আল-খোয়ার আমরা প্রায় জেদ্দা থেকে প্রায় 150 কিলো 150 কিলো দূর আল খোয়ারেতে। এবং এখানে আপনার ধান ক্ষেত বলেন, কলা ক্ষেত বলেন এবং আম, আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে। এটার ভিতরে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। সো এখন ডুন্ডা উড়ায় দেখবো এই যে গ্রামের যে ইয়াটা দেখতে পারতেছেন। আরো উপরে উড়াই ডুন্ডা। আমরা এখন এই মাজরাটার ভিতরে ঢুকবো। এই মাজরাতে ঢুকে মাজরা মানে সৌদি আরবের যে ফল বা খেজুর গাছের বাগান এগুলা করা হয়, এগুলাকে মাজরা বলা হয়। সো মনে ভাই চলেন আমরা ভিতরে যাওয়ার পরে দেখি এটার ভিতরে কি কি অ্যাক্টিভিটি আছে। এবং এখানে গেলে সবই একদম তাজা, ঠিক আছে? এখানে এসে কেমন লাগতেছে মুন্না ভাই আপনার? লাইক টুরিস্ট স্পটের মতো, কারণ হচ্ছে যারা সৌদি আরবে কর্মরত আছে তারা আসলে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য এরকম আসলে জায়গায় চলে আসে। সো আমরা একটু দেখবো ফার্স্ট অফ অল। এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এটা কি? মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা ভাই। আমরা আগে দেখতাম এই যাদের বিয়ে হইতো বিয়ার জন্য এই মেহেন্দি পাতা তুলে তারপর বিয়ার মধ্যে এমনকি একবারের মেহেন্দি পাতা আরেকবারই চুরি করেও কত নিছে, এরকম কত হিস্টোরি থাকে। মেহেন্দি গুলো খুবই উপকার, কিন্তু এখানে এসে মেহেন্দি পাতাও দেখলাম। চলেন আরো দেখি কি কি পাওয়া যায় এখানে। আমির ভাই এটা কি? আম। এটা সৌদি আরবের আম, ঠিক আছে? একদম অবিশ্বাস্য। অনেকেই জানে না আসলে এখানে তাজা আম পাওয়া যায় একদম গাছ থেকে। 5 রিয়াল কিলো আম বিক্রি করা হয়। এবং আরো অনেক কিছু আছে। এই যে পেঁপে গাছ থেকে পেরে রেখে দিয়েছে পেঁপে। আরো দেখবো ভিতরে কি কি পাওয়া যায় এখানে। আমাদের একজন বাংলাদেশি ভাইও এখানে পাওয়া গেছে। সো বাংলাদেশি ভাইয়ের বাড়ি কোন জায়গায়? বাসা কুমিল্লা। কুমিল্লাতে। কত বছর ধরে আছেন এখানে? 7 বছর ধরে। আচ্ছা, এই বাগানটা কে করছে, সৌদি নাকি? না, আমার কপিলের। আমি সপ্তাহে একদিন কাজ করি প্রত্যেক শুক্রবারে। আচ্ছা, আপনার কপিলে এই মাজরাটা করছে। এই আইডিয়া করতে পাইলো এত সুন্দর। বহুত পুরানা। আর এখানে ভিজিট করতে অনেকেই আসে না? বহুত লোক আসে, অনেক। আমরা ভিতরে যাব এবং ভাইও আছে আমাদের সাথে। একদম তাজা আম যদি খেতে চান তাহলে আসতে হবে আমের বাগানে। দেখতে পারতেছেন আম। ওয়াও, সৌদি আরবে যে এইরকম আম আছে আসলে অনেকেই জানে না, ঠিক আছে? সো মুন্না ভাই, এই যে মুন্না ভাই অলরেডি খাইয়ে ফেলতেছে আম, ঠিক আছে? ভাই ক্যান ইউ বিলিভ, বাট জাস্ট অ্যামেজিং। আমার লাইফে ফার্স্ট সৌদি আরবে আম বাগান থেকে আমি নিজের হাতে কিন্তু এটা গাছ থেকে নিয়ে ভাই অস্থির আমির ভাই। আসলে যে আম এখানে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই লোকেশন দিয়ে দিব। এই যে দেখেন কলা ক্ষেত বলে বাংলাদেশ আছে। আর কলা ক্ষেতের পাতা ওগুলো বিক্রি করা হয় সৌদি আরবের মাটিতে। এটা হলো কারা বিক্রি করে? ইন্ডিয়ান লুলু মার্কেটের মধ্যে এই কলা পাতাও বিক্রি করা হয় সৌদি আরবের মধ্যে। আর আমরা কলা পাতা কোন আর কলা ক্ষেত কোন, এটা মনে করেন কলা হয়ে সারলে কলা ক্ষেত বাদ। আমি এখন কলা ক্ষেতের ভিতরে কলার মধ্যে আছি বর্তমানে। আপনারা এরকম কলা দেখতে চান চলে আসুন এই ভিডিওতে, তাহলে আপনারা ফুল বিস্তারিত জানতে পারবেন। দেখতে পারতেছেন আল্লাহর কি নিয়ামত। সৌদি আরবের মাটি তো কলা ক্ষেত হচ্ছে এবং কলা ধরে আছে গাছের মধ্যে। কলা ক্ষেত সৌদি আরবে আছে অনেকেই জানে না। সো কলা ক্ষেত আছে, ধান ক্ষেত কলা করা হয় সৌদি আরবে। দেখবো আমরা ভিতরে আরো। কলার ইয়ার মধ্যে একটা পাখির বাসা আছে দেখতে পারতেছি। ছোটবেলা কত পাখির বাসা খুঁজতাম, কিন্তু নাই, ডিম নাই। কিন্তু এইখানে এসে এগুলা জেনে দেখতে পারবো আসলে চিন্তা করি নাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা চোখে পড়লো একজন লোক, আমাদের বাংলাদেশি ভাই, বড় ভাই এখানে এসে গেছে। ওনার নাম হলো শরীফ ভাই। ওনার ভিডিও দেখে আমি এই লোকেশন খুঁজা বাই করে ফেলছি। প্রায় জেদ্দা সিটি থেকে প্রায় আপনার এখানে আসতে 1.5 ঘন্টা, অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে। আর অফ রুটের মতো নয়, রুট খুবই ভয়ঙ্কর, সিঙ্গেল রুট। আসতে ঘুঘু পাখির বাসা দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ বসে আছে। আমরা বলি ডুফি পাখি, অনেক এলাকায় অনেক নাম ধরে এটা ডেকে থাকে। কলা ক্ষেতের
কলা গাছের একদম ডাগার মধ্যে বসে আছে বাসাটা, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ। আল্লাহ বাসায় রাখুক, আরো বাচ্চা দেখ তোমারে। আপনারা আমার পিছনে যেটা দেখতেছেন এটারে কলে গুড়া ভাববেন না একবার, অনেকে ভাববেন গুড়া, কিন্তু এটা কলে গুড়া না ভাই, এটা এটা হয়ে গেছে গাধা, মানে গুড়া হইতে যায় গাধা হয়ে গেছে এই কারণে এটার নাম দেওয়া হয়েছে গাধা ভাই। সো সামনে আরো দেখবো এখানে আপনার দেখা যাচ্ছে ছাগলের যে ছাগল বা সৌদি আরবের মধ্যে মেরা বলে, মেরাও আছে। এবং আরেকটা জিনিস দেখায়, কি দেখবেন আপনারা এখানে, কি দেখবেন কি, এই যে সাজনা গাছ চিনেন আপনারা, এই যে সাজনা গাছ, সাজনা দড়েও আছে, ওইদিকে দেখেন সাজনা দড়ে আছে। সো এখানে আসলে আপনারা বাংলাদেশের কি না, মানে অনেকে বাংলাদেশের অনেক কিছু দেখতে পারেন না। এখানে এই যে সাজনা খাবার মতন কোনো লুক নাই, শুকায় গেছে সাজনা, ঠিক আছে। এটা করলে বিশাল বড় একটা এরিয়া, এই এরিয়াতে আসলে অনেকেই এসে এই জায়গাটা ভিজিট করে। সবচেয়ে বেশি যেটা দেখলাম এখানে ইন্ডিয়ান কেরালারা। এই যে দেখতে পারতেছেন এটা লিবু ক্ষেত নাকি কমলা ক্ষেত এটা বলতে পারতেছি না। এই যে কাটাওলা লিবুর মতো মনে হইতেছে, একবার কমলা ও মনে হইতেছে। সো ধরা নাই, এগুলা বেড়াও বলা হয়, আর একবার বুকরিও বলা হয়, অনেক কিছু বলা হয় এটিরে। এখানে আপনার অনেক দুম্বাও বলা হয়, দুম্বা এখানে নাই মনে হয়, দুম্বার পিছনে যে ইয়াটা থাকে এটারে বলা হয় দুম্বা, ঠিক আছে। সো এখানে ছাগল বা দুম্বাও আছে বা ইয়াও আছে, এই যে ক্যামেরা লাগানো আছে এখানে দেখতে পারতেছেন আপনি। এখানে রং কিছু করতে পারবেন না, ক্যামেরাও আছে এখানে, ঠিক আছে। এখানে আসতে কোনো ভিজিট লাগে না, কোনো টিকিট লাগে না, ফ্রিতে একদম এন্ট্রি করতে পারবেন। আপনারা চাইলে এখানে বাস কিন্তু রং করতে পারবেন না, কিন্তু এখানে আপনার যা যা কিনার, এই ছাগল যদি কিনতে চান ছাগলও কিনে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আম, পেঁপে এগুলা কিলো হিসাবে কিনে নিতে পারবেন। সো এই সামনে দেখতে পারতেছি আমরা ধান ক্ষেত, ধান খেতে যাব এখন। এখানে তো কাঁঠাল গাছও আছে রে ভাই, এই যে কাঁঠাল ধরতেছে, ধরে আছে কাঁঠাল। কখনো চিন্তা করতে পারছেন সৌদি আরবের মধ্যে কাঁঠাল ধরে? আপনার না আসলে এখানে বুঝবেন না এখানে কি কি পাওয়া যায়। সো সময় থাকলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। সো এই যে কাঁঠাল, কাঁঠাল দেখছেন আপনারা, কাঁঠাল একদম ওয়াও ওয়াও, কাগজি লেবুর বাগান। সৌদি আরবে যারা থাকেন বা বাইরের দেশে যারা থাকেন, এই যে তিন ফল নামে চিনে থাকেন, এই যে তিন ফল বা ডুমুর বলেও চিনে থাকেন অনেকেই। এই যে তিন ফলের গাছ দেখতে পারতেছেন কত সুন্দর করে ধরে আছে গাছে। এখান থেকে যদি আপনি আম কিনতে চান তাহলে অবশ্যই আপনার কিলো নিবে হলো 5 রিয়াল কিলো, একবার গাছ থেকে ন্যাচারাল। আপনি চাইলে আপনার নিজের হাতে গাছ থেকে পেরে তারপর নিতে পারবেন। আমরা অলরেডি এখান থেকে চলে যাচ্ছি। এখানে যদি আপনারা আসতে চান তাহলে শুধু শুক্রবার এই গেটটা খোলা থাকে। যারা আসবেন অবশ্যই শুক্রবারে আসবেন, শুক্রবারে আসলে আপনারা এই আম নিতে পারবেন। অনেক বাংলাদেশি আইতেছে, কেরালার আইতেছে, পাকিস্তানি আইতেছে, সৌদির আইতেছে, এখান থেকে একদম গাছ থেকে পেরে আম নেওয়ার জন্য। সো দেখতে পারতেছেন ভয়ঙ্কর একটা রাস্তা, একদম সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। সো এইখান থেকে এখন আরেকটা জায়গায় যাচ্ছি, এই যে একবারে সিঙ্গেল। এই জায়গাটা দেখেন, একটু সামনে দেখায়, এই যে দেখেন মনে হইব এই কই যাইতেছি আমরা, ঠিক আছে। এই ভয়ঙ্কর একটা জায়গা এবং অসাধারণ এই জায়গাটা। মরুর বুকে পাহাড়ের মাঝখানে এত সুন্দর মাজরা আসলে আশা করি নাই। এখন চলে আসলাম একটা ভেন্ডি ক্ষেতের বাগানে। সো দেখতে পারতেছেন ভেন্ডি দেখতে পারতেছেন, কত সুন্দর ভেন্ডি ক্ষেত, ওয়াও। সো ভেন্ডি গুলো আপনার চাইলে একদম কাছেই খাওয়া ভিটামিন আছে, কিন্তু বিষ আছে নাকি জানি না, কারণ ফালাই দিলাম। বিষ থাকলে একবার দামালা আহ্বানা করেন ভিডিও আগে আমি শেষ হয়ে যাবো, ভিডিও শেষ হইবার আগে। আরেকটা বাগানে চলে আসলাম, আমের বাগান, একদম লাল টক 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 করতেছে, টক 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 করতেছে, লালে লালে, ঠিক আছে,
লালে টকটক করতেছে, মধু নাকি লাল। সো আমের বাগান, আর হইলো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো লেবন, মানে লেবুর বাগান। লেবুর বাগান, ছোট ছোট লেবু কত সুন্দর করে ধরে আছে দেখতে পারতেছেন। অসাধারণ অসাধারণ। আসলে রাত হয়ে গেছে অলরেডি, মানে আন্ধার হয়ে যাইতেছে। সো এখানে হলো অনেকগুলা পাখির বাসা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন নাকি জানি না। এই যে পাখির বাসা, যে মাঝরাতে গেছিলাম প্রথম, এই মাঝরাতে লোক আছে বিক্রি করতেছে, অনেকেই কিনে নিতেছে। আর এখানে এসে দেখলাম এখানে ম্যানেজমেন্টের কোনো লোক নাই। আপনার কেউ বিক্রি করবে পাইরা, যেমন আম, কত আম পয়রা লইছে, মানে পাড়ার লোক নাই। লেবু পয়রা লইছে, রাত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই লাল হয়ে আছে, এবং এত সুন্দর আম বলার বাইরে। এবং আম যেমনই হোক এত মিষ্টি ভিতরে ভাই, না খাইলে আসলে বিশ্বাস করবেন না। যারা এখানে আসবেন তারা পেরে তারপর খাইলে আপনারা বুঝতে পারবেন কত স্বাদ। পয়রা নষ্ট হয়ে লইছে, খাওয়ার লোক নাই আম, কিন্তু ওইখানে বিক্রি করা, এখানে বিক্রি করার লোক নাই। এই কারণে এখানে পয়রাও নষ্ট হয়ে লইছে। কইলাম না আম খাওয়ার লোক নাই, আম খাওয়ার লোক না। ভাই দোয়া নাই কিছু না, কামড়া গেছে। ভাই কিয়ের দোয়া ভাই, এরকম এরকম আম কিন্তু জায়গায় পামু। যাই হোক, আজকের দিনটা আসলে অনেক এনজয় করছি, অনেক কিছু করছি। সো অনেক কিছু দেখলাম জীবনের। ফার্স্ট টাইম এরকম আম দেখতে পারছি সৌদি আরবের মাটিতে। মানে আম তো দেখি আমরা বাংলাদেশে, এরকম আম কখনো দেখি নাই, মানে সৌদি আরবে এই ফার্স্ট টাইম সৌদি আরবে এই আম ধরতে পারতাছি, আম দেখতে পারতাছি গাছে, আম গাছে রেখে খাইছি। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। এরকম ভিডিও যদি পেতে চান আর লোকেশন যদি লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতন এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।